এই একটা জিনিস খেয়াল করছো, পাশের বাড়ির ভাই আর ভাবি এখন আর ঝগড়া করে না। ভাবির বেডরুমের জানলা ঠিক করার পরের থেকেই ঝগড়াঝাটি বন্ধ হয়ে গেছে। বুঝলাম না, জানলার সাথে ঝগড়ার কি সম্পর্ক? আরে বোকা, ভাবির জানলা বাইরের থেকে খোলা যেত। এই তুমি কি করে জানলে বাইরে থেকে খোলা যেত? যখনই বাসায় আসি তখনই দেখি তুমি রান্না করে। কেন, স্বামীর সাথে দুই চারটা রোমান্টিক কথা বলা যায় না? বিয়ে হয়েছে 5 বছর, 4 বছর তো তোমার সাথে রোমান্টিক কথাই বলছি, তাই না? আমি চাই এভাবেই তুমি সারা জীবন আমার সাথে রোমান্টিক কথা বলো। অনেক রোমান্টিক কথা বলছি, আর দরকার নেই। 3টা খাটে ঘুমাচ্ছে, একটা পেটে ঘুমাচ্ছে। হ্যালো, আমি কিডন্যাপার বলতেছি। তোর বউকে যদি জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আই। আমার বউ কিডন্যাপ করছিস তুই? আমার বউ তোর কাছে, আমি টাকা দেবো কেন? টাকা তো দিবি তুই। এই নে তোর বউর সাথে কথা বল। বেবি, আলমারির পেছনে 2 লাখ টাকা আছে, ওখান থেকে টাকা নিয়ে আমাকে ছাড়াইয়া নাও। আমি ঠিকানা দিচ্ছি, ওইখানে টাকা নিয়ে আই। তুই কি গাঁজা খাইছিস নাকি? বাংলা বুঝিস না? টাকা দিবি তুই, তা নাহলে বউ রেখে দে। বুঝতে পারছি, এই শালা টাকা দিবে না। ভাবি আপনি জানতো। এই তুই ধুমকি কারে দিচ্ছিস? আমি কি বউরে ভয় পাই নাকি? হ্যালো গুগল, পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট। এটা তো খুব ভালো খবর। কিসের ভালো খবর? পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট, সবাই আমার কাছে মিষ্টি খাইতে চায় কেন? ভাবির জামাই বিদেশ, আর তোর চরিত্র সবাই ভালো করে জানে। ভাবি, বাইরে দেখছি একটা মাই হলে পার্কে করতেছে। গুরুগা লাভ নাই। মানে আমি বললাম না। আরে শালার গিয়ার বক্স আগের মতো নাই, নষ্ট হয়ে গেছে। তুই কি আমার বিয়া করবি? কারে? আমারে জীবনেও না। মেলা দিন প্রেম প্রেম খেলা খেলতেছ, বিয়া কর। আর বিয়ে করে আমরা প্রেম বুঝে বেশি। ও তুমি মাগনা মাগনা হারা জীবন প্রেম করা যাবা, বিয়ার কথা বলে তোমার আগুন লাগে। তোমায় রাইতে কইলাম মশারিটা দিও টাঙ্গাইয়া, দেখো তো কি করছে আমায় মশাই কামড়াইয়া। আমি দিমু না মশারি বাঁধে, দিমু না তোমারে, তোমার মুখের সাথে পারি না তো মশাই যদি পারে। এই শুনলাম তুমি নাকি নতুন বছরে নতুন প্রাইভেট কার কিনবা। বিয়ে তো আর করতে দেবা না, তাই সিদ্ধান্ত নিচ্ছি নতুন বছরে নতুন একটা প্রাইভেট কার কিনবো। খবরদার এই কাজ করো না, তেল কিনতে কিনতে রাস্তার ফকির হয়ে যাবা। 25 বছর ধরে বুলডোজার চালাচ্ছি, কই আমি কি ফকির হইছি? আমনে মোরে বিয়ে হইরে প্রতারণা হরছেন। অমাতার ইয়া তুই কও কি? মুই তোর লাগে কি প্রতারণা হচ্ছি? আমনে কিরে কাটতে কোন, আমনে মোরে একটু ভালোবাসছেন? ভালো না বাসলে পোলামাইয়া গুলো কি গাঙ্গের তন বাসিয়েছে? হেলে মোর রাতের মিন্দি লাল হইলে নাকি? এই তুমি রোজ রোজ মদ খাও, তোমার লজ্জা করে না? কেন, মদ খেলে কি হয়? নরকে যাবে তুমি। আমি নরকে যাবো, আর তুমি কোথায় যাবে? আমি স্বর্গে যাব। ও, তাহলে আমি নরকে, ঠিক আছে। আরে জলটা তাড়াতাড়ি নিয়ে। আসসালামু আলাইকুম আম্মাজান, আপনি যে আমার বিয়েতে গাড়ি দিছিলেন, গাড়ি কি কিস্তিতে এনে দিছিলেন? ওয়ালাইকুম আসসালাম জামাই, গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম। কেন, কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে মানে? আপনি তো কিস্তি দেন নাই, গাড়ি তো কোম্পানি ওয়ালারা নিয়ে গেছে, আপনি কিস্তি দেন নাই কেন? আরে জামাই, বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল, কিস্তি দেওয়ার কথা তো ছিল না। ও ভাবি, শীতের ছুটিতে কোথাও বেড়াইতে যাচ্ছেন নাকি? অরুণ ভাই, বাপের বাড়ি যাচ্ছি, এখানে অনেক শীত তো, একদম সহ্য করতে পারছি না। ভাবি, শীতে কম্বল গরম কিন্তু শ্বশুর বাড়ি হয়, বাপের বাড়ি হয় না। আপনি টেনশন নিন না, বাপের বাড়িও কম্বল গরম হবে, আপনার ভাইরেও সাথে নিয়ে যাচ্ছি। ঠাকুরপো, গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস নিয়ে আসো, তা না হলে কিন্তু দুপুরের রান্না হবে না। গ্যাস শেষ হয়ে গেছে তাতে কি হয়েছে? চুলো আছে না, চুলোয় রান্না করো। আরে কি বলো, চুলায় আমি কখনো রান্না করছি? কিভাবে চুলায় আগুন জ্বালাইতে হয় তাই তো জানি না। অন্যের সংসারে আগুন না লাগায় চুলায় আগুন লাগালে আজকে কাজে লাগতো না। অনেকদিন তো ফোনে কথা বললাম, তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না? ইচ্ছে তো আমারও করে, যদি তোমার বউ টের পেয়ে যায়। আরে তোমারে তো বলাই হয় নাই, আমার বউ তো 3 বছর আগেই মারা গেছে। আমি মারা গেছি আর আমি জানি না? তুই আজকে বাসায় আয়, তোর খবর আছে। আসসালামু আলাইকুম আম্মাজান, আপনি যে আমার বিয়েতে গাড়ি দিছিলেন, গাড়ি কি কিস্তিতে এনে দিছিলেন? ওয়ালাইকুম আসসালাম জামাই, গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম। কেন, কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে মানে? আপনি তো কিস্তি দেন নাই, গাড়ি তো কোম্পানি ওয়ালারা নিয়ে গেছে, আপনি কিস্তি দেন নাই কেন? আরে জামাই, বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল, কিস্তি দেওয়ার কথা তো ছিল না। চা খাবি? না ভাবি, আমি আসলে পুরুষ চা খাই না। পুরুষ চা মানে? এখানে পুরুষ চা এলো কোন থেকে? ওই যে রং চা না, এটাই পুরুষ চা। রং চা বা পুরুষ চা হয় কেমনে? কারণ রং চার তো দুধ থাকে না। ও চাচি, তোমার পোলার সাথে আমার কবে বিয়ে দিবা কত? তোর মতো ছেলে জীবন আমার পুতের বউ বানাবো না। কে আমার অপরাধ কি? আমি কি করছি? আমি করবাজার কাছে শুনছি তুই জীবন মা হবার পাবি না। অলরেডি তোমার পোলার বাচ্চা আমার পেটে। কই গেছিলা? তোমার ঘরে যে একটা স্বামী আছে সেই খেয়াল কি তোমার আছে? আরে পাশের বাড়িতে নতুন মায়া ভাবি আসছে, তারে দেখতে গেছিলাম। ও আচ্ছা, তা কিরকম দেখলা? সবকিছুই সুন্দর ছিল, কিন্তু গরম একটু বেশি ছিল। এসি রিমোট খুঁজে পাচ্ছিল না, তাই এসি ছাড়ে নাই। আরে এসির রিমোট ড্রেসিং টেবিলের সেকেন্ড ড্রয়ারে রাখা ছিল।
আচ্ছা, বিয়ে বাড়িতে তোমার এক বন্ধু আমার দিকে তাকিয়ে তোমার কানে কানে কি জানি বলছে, কি বলছে? বলছে তোর 14 গোষ্ঠীর কপাল, ভাবির মতো এত সুন্দর একটা বউ পাইছস। দেখছো, তুমি বাদে সবাই আমারে সুন্দর বলে, তারপর তুমি তোমার বন্ধুরে কি বললা? আমি বললাম একবার আমার চোখ দিয়ে দেখ, রূপকথার ডাইনির মতো দেখবি। এই শুনো, পাশের বাড়ির ভাবি চাকরি করে, আমিও সিদ্ধান্ত নিছি আমিও চাকরি করব। ভাবি তো শিক্ষিত তাই চাকরি করে, তোমারে কি চেহারা দেখে চাকরি দেবে? আমিও তো শিক্ষিত, ভাবি কোন পর্যন্ত পড়ালেখা করছে সেইটা বলো আগে। ভাবি এমএ পর্যন্ত পড়ছে, তুমি কোন পর্যন্ত পড়ছো? শুধু এমএ পর্যন্ত পড়ছে, আমি তো A to Z পর্যন্ত পড়ছি। এই স্বর্ণা, কই তুমি? আজকে আমার আসতে দেরি হবে, তুমি রাতে খাওয়া দাওয়া করে নিও। শোনো, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম তোমার সাথে আর আমার থাকা হবে না, আমারে তালাক দিয়ে দাও। দেখো, তোমার চিন্তা ভাবনাকে আমি সম্মান করি, কিন্তু সরি জান, শীতের ভিতর তালাক দিতে পারবো না। ঠিক আছে দিও না, কিন্তু শীতে যা পাওয়ার আশায় তুমি তালাক দিচ্ছ না, সেটাও আমি দিব না। অরুণ ভাই, শুনলাম আপনার শ্বশুর আপনাকে হেলমেট দিছে কিন্তু গাড়ি দেয় নাই। হ্যাঁ ভাবি, ঠিকই শুনছেন, হেলমেট দিছে, গাড়ি দেয় নাই। আমি তো শুনে অবাক হয়ে গেলাম, হেলমেট দিল কিন্তু গাড়ি কেন দিল না? 6 মাস পরে বুঝলাম, যখন আপনার ভাবি পিছন থেকে বেলুন ছুঁড়ে মারছে। অরুণ সাহেব, আপনার বোর পলিপাস হয়েছে, নাক অপারেশন করতে হবে। আচ্ছা ডাক্তার, অপারেশন করতে কত টাকা লাগতে পারে? এক পাশে পলিপাস হয়েছে তো ওর জন্য আপনার 5,000 টাকা দিতে হবে। ডাক্তার, আপনি এক কাজ করেন, 10,000 নেন, সাথে জিব্বাটাও অপারেশন করে দেন। বিয়ের পরেও তুমি আলতু ফালতু জিনিস দেখো, তোমার লজ্জা করে না? এতদিনে বুঝলাম বিদেশিরা রোমান্স করার সময় কেন মেয়েদের হাত বাইন্ধে রাখে। তুমি তো কচি খোকা, কিছুই বোঝো না, তা কেন বাইন্ধে রাখে শুনি? তোমাদের নিয়ে কোনো ভরসা নাই, যে কোনো সময় কেটে ফেলাইতে পারো। জানেন ভাবি, বিবাহিত পুরুষের লেখাপড়ার শেষ নাই, বউ মনে করে মা পড়াচ্ছে আর মা মনে করে বউ পড়াচ্ছে। এটা অবশ্য আপনি ঠিক বলছেন, এটা প্রতি ঘরে ঘরে হয়। কিন্তু আমারে যে লেখাপড়া আপনি করাচ্ছেন এই খবর তো কেউ জানে না। তোমার লেখাপড়া শেষ হলে ঘরে আসো, পরীক্ষা নেব। শীতের সময় মানুষ বিয়ে করার জন্য পাগল হয়ে যায়, আর তুমি তালাকের পেপার আনছো কার জন্য? আমার এক আত্মীয় রোমান্স করার সময় বউর কাছে হাতে নাতে ধরা খাইছে। তোমার আত্মীয় স্বজন আসলেই নোংরা, তা কে ধরা খাইছে? শীতে নিজেরে কন্ট্রোল করতে পারে নাই, কাজের ছেলের সাথে ধরা খাইছে তোর বাপ। এই স্বর্ণা, কই তুমি? আজকে আমার আসতে দেরি হবে, তুমি রাতে খাওয়া দাওয়া করে নিও। শোনো, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম তোমার সাথে আর আমার থাকা হবে না, আমারে তালাক দিয়ে দাও। দেখো, তোমার চিন্তা ভাবনাকে আমি সম্মান করি, কিন্তু সরি জান, শীতের ভিতর তালাক দিতে পারবো না। ঠিক আছে দিও না, কিন্তু শীতে যা পাওয়ার আশায় তুমি তালাক দিচ্ছ না, সেটাও আমি দিব না। দুলা ভাই, আজকে অনেক শীত পড়ছে, কি করি বলেন তো? তুমি এক কাজ করো, তোমার বোনের পাশে গিয়ে এসো, শীত কম লাগবে। ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন। ভয়ের কি আছে, মাঝখানে তো তোমার বোন থাকবে। আপনি আমার বোনকে চেনেন না, একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না। তুমি কি ভয় পাচ্ছ না আমারে আইডিয়া দিচ্ছ? ভাবি, আপনি তো ড্রাইভিং পরীক্ষা দিতে যাবেন, একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন? আরে অরুণ ভাই, আপনি যে কোনো প্রশ্ন করেন, সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। আচ্ছা বলেন তো, রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে ওইটা কেন দেয়া হয়? ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে, কারণ রাস্তা প্রেগনেন্ট হয়ে গেছে। আম্মা, আমি বিয়ে করে নিয়ে আইছি, দেখেন মেয়ে দেখতে অনেক সুন্দর, শুধু কথা বলতে পারে না, বোবা। খুব ভালো কাজ করছিস বাজান, না কিছু বলতে পারবে না কারোর সাথে ঝগড়া করতে পারবে। বাবা অরুণ, তোর বউ এখন কি বলতিছে? আম্মা, মনে হয় আমাদের কথা শুনে আমাদেরকে গালি দিচ্ছে। কথা বলা মেয়ে বিয়ে করা উচিত ছিল, বুঝতে তো পারতাম কি গালি দিচ্ছে। ভাবছি 2026 সালে আরেকটা বিয়ে করব, 90 মডেলের গাড়ি আর চালাইতে ভাল লাগে না। দারুণ তোমার চিন্তা ভাবনা, করে ফেলো। কে বারণ করছে তোমাকে? তোমার পারমিশনের অপেক্ষায় আছি, তুমি বললেই নতুন গাড়ি চালাইতে পারি। পারমিশন আমি দিচ্ছি, এই বয়সে তুমি নতুন গাড়ি চালাইতে পারবা না, তার জন্য তোমাকে ড্রাইভার রাখতে হবে। আব্বা, একটা কথার উত্তর দাও। কি ক? তুমি আঙ্গা মারে কত বছর বয়সে বিয়ে করছিলে? কে 10-12? আমার বয়স কত? 22 চলে। ওই হুমুন্দির বাচ্চা, তোর মেয়ের বয়সে বাচ্চালে বিয়ার বয়স হয়েছে, চোখে পড়ে না? দেখেন, আপনি শান্ত হন, আর আমি যে প্রশ্নগুলো করব তার সঠিক উত্তর দেবেন, কেস আপনিই জিতবেন। উকিল সাহেব, আপনার উপর পুরো ভরসা আছে, আপনি জিজ্ঞেস করেন, সবকিছুর উত্তর সঠিক দিব। আচ্ছা ঠিক আছে, এবার বলেন, যখন আপনার ইজ্জত নষ্ট করছিল তখন আপনার অনুভূতি কি ছিল? দেখেন উকিল সাহেব, মিষ্টি জোর করে খাওয়ান আর আদর করে খাওয়ান, খাইতে তো মিষ্টিই লাগে। আচ্ছা, আগের জন্মে তুমি কি পুণ্য করে আসছিলা যে আমার মতো এত সুন্দর বউ পাইছো? আগের জন্মে পুণ্য করি নাই, পাপ করছিলাম, একটা কুত্তা পিড়ে মেরে ফেলাইছিলাম। আমি বিশ্বাস করি না, অবশ্যই কোনো ভালো কাজ করছো, তা না হলে আমার মতো সুন্দর বউ তুমি পাইলে কি করে? কুত্তা মরার আগে অভিশাপ দিছিল, পরের জন্মে আমি তোর সাথে থাকবো, সারাদিন ঘেউ ঘেউ করবো, সুযোগ পাইলেই কামড় দেবো। দেখেন, আপনি শান্ত হন, আর আমি যে প্রশ্নগুলো করব তার সঠিক উত্তর দেবেন, কেস আপনিই জিতবেন। উকিল সাহেব, আপনার উপর পুরো ভরসা আছে, আপনি জিজ্ঞেস করেন, সবকিছুর উত্তর সঠিক দিব। আচ্ছা ঠিক আছে, এবার বলেন, যখন আপনার ইজ্জত নষ্ট করছিল তখন আপনার অনুভূতি কি ছিল? দেখেন উকিল সাহেব, মিষ্টি জোর করে খাওয়ান আর আদর করে খাওয়ান, খাইতে
খাইতে তো মিষ্টিই লাগে। হ্যালো ছোট গিন্নি, কি ব্যাপার আজকে কি মনে করে ফোন দিলা? হ্যাপি বার্থডে দুলা ভাই, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো। খালি মুখে উইশ করলে চলবে না ছোট গিন্নি, আদর করে উইশ করতে হবে। দুলা ভাই আদর করে উইশ তো করতে চাই, কিন্তু আপা টের পাইলে আপনার জন্মদিন মরণ দিন হয়ে যাবে। দুলা ভাই আজকে অনেক শীত পড়ছে, কি করি বলেন তো? তুমি এক কাজ করো, তোমার বোনের পাশে গিয়ে এসো, শীত কম লাগবে। ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন। ভয়ের কি আছে, মাঝখানে তো তোমার বোন থাকবে। আপনি আমার বোনকে চেনেন না, একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না। তুমি কি ভয় পাচ্ছ না আমারে আইডিয়া দিচ্ছ? কি ব্যাপার তোমার এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? কাহিনী তেমন কিছু না, ভাবতেছি আমি আর একটা বিয়ে করব। বিয়ে করা তো ফরজ, আর ফরজ কাজে আমি বাধা দেই না। সত্যি বলতিছো? তাইলে আমি একটা বিধবা বিয়ে করে সবের কাজ করব। কুমারী মেয়ে বিয়ে করো, দুদিন পরে তো এমনি বিধবা হবে।